রমাদান সম্পর্কে আল্লাহ অত্যন্ত কঠিন একটা কথা বলেছেন। এই বিষয়টি কোরআনে নয়, বরং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে। এটাকে হাদিসে কুদসি বলে। হাদিসে কুদসি হইল যে এজ ইফ আল্লাহ বলছেন, যেন আল্লাহ কথাটা বলছেন, কিন্তু ল্যাঙ্গুয়েজটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শুনিয়েছেন। এই হাদিসে কুদসিতে আছে, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফা ইন্নাহু লি আনা আজজি বিহি আও আনা উজজিয়া বিহি। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের সব আমল কাজ তার নিজের জন্য, রোজা ছাড়া। কেননা রোজা আমার জন্য, আমি নিজ হাতে তার পুরস্কার দেব। অথবা যদি পড়া হয় আনা উজজিয়া বিহি, তার অর্থ হইল যে এই রোজার পরিবর্তে সে আমাকেই পাবে। আল্লাহকে পেলে তো সবই পাওয়া হলো, কোনো কিছু বাকি থাকে না। এখন কয়েকটা জিনিস, একটা হলো মানুষের অন্যান্য আমল তার নিজের জন্য, এটা অর্থ কি? এটা একটা অর্থ হলো এই যে মানুষের আমলগুলি একটা প্রদর্শনের, অন্যকে দেখানোর একটা সম্ভাবনা থাকে। যারা নিষ্ঠার সাথে অন্য আমল করে তাদের মধ্যে হয়তো সেরকম প্রদর্শনের স্পৃহা থাকে না, কিন্তু সম্ভাবনা থাকে, সামাজিকতার একটা আবেশ থাকে। তো অর্থাৎ মানুষকে দেখানো, একটা তৃপ্তি লাভের, সমাজ থেকে স্বীকৃতি পাওয়ার একটা সম্ভাবনা থাকে, অপরচুনিটি থাকে, এমকান থাকে। তো এই সম্ভাবনার জন্যই বলা হয়েছে যে এটা তার নিজের জন্য। কিন্তু এরপরে বলেছে ইল্লা সিয়াম, রোজা ছাড়া, ফা ইন্নাহু লি, আল্লাহ তাআলা বলছেন এটা একান্তভাবে আমার জন্য। কেন? এই চিন্তা করে দেখুন, রোজাটা হলো একটা গোপন ইবাদত। কার যদি রোজা রাখতে কষ্ট হয়, তাহলে সে গোপনে গিয়ে রোজাটা ভেঙে ফেলতে পারে। যারা নাকি রোজা রাখে না তারা কিন্তু ওপেনলি খুব কমই খায়, তার গোপনে খায়। খুব যদি পিপাসার্ত হয় তাহলে কিন্তু পানি পান করে ফেলতে পারে। কিন্তু একান্তভাবেই আল্লাহতে বিশ্বাস রেখে যে আল্লাহ দেখছেন, মানুষ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখছেন, তিনি সবকিছু পর্যবেক্ষণ করেন, তার কাছে জবাব দিতে হবে, এবং যদি আমরা রোজা ঠিক মতো না রাখি তাহলে আল্লাহ শাস্তি দেবেন এবং দুজকে যেতে হবে। এই যে ঈমানের গভীরতা এবং প্রদর্শনের কোনো চিন্তার কোনো সুযোগ নাই, একান্তভাবেই আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মানুষের সব আমলের মধ্যেই তার প্রদর্শনের, স্বীকৃতির একটা সম্ভাবনা থাকে, তার নিজের জন্যই। কিন্তু রোজাটা এমন একটি ইবাদত যার মধ্যে এই সম্ভাবনা নেই। কাজেই এই রোজাটা একান্তভাবে আমার জন্য, অর্থাৎ আল্লাহ নিজে বলছেন আল্লাহর জন্য। এরপর যে ওয়ার্ডগুলো, যে দুইভাবে পড়া হয়, যে আনা আজজি বিহি, আমি নিজ হাতে এর পুরস্কার দেব। অন্যান্য ইবাদতের কিন্তু পুরস্কার বলা আছে, যে এরকম পুরস্কার, ওইরকম পুরস্কার, কিন্তু রোজার কথা বলা নাই। আমি নিজ হাতে দেব, আমি জানি কি দেব, তোমরা শুধু আশা করে থাকো, দেখো আমি কি দেই। এটা হলো একটা তিলাওয়াত এই অংশের। কোরআনে অন্যত্র বলা হয়েছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা কিন্তু নিসফুস সাবর, এটা ধৈর্যের অর্ধেকটা রোজাতেই রয়েছে। আর এখানে বলা হয়েছে যে যারা নাকি ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ বেগাইরে হিসাব, বিনা হিসাবে পুরস্কার দিবেন। তখন আগে যে কথাটা, যে আনা আজজি বিহি, আমি নিজ হাতে তার পুরস্কার দেব, এটা যদি মিলিয়ে বলেন তাহলে দাঁড়ায় এরকম যে যারা নাকি সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোনো প্রদর্শনের চিন্তা ছাড়া সত্যিকার ভাবে নিষ্ঠার সাথে, একান্ত ঈমানের সাথে
রোজা রাখে, আল্লাহ তাআলা তার পুরস্কার দিবেন বেহিসাব, বিনা হিসাব, কোনো হিসাব নাই। এটা কিন্তু আল্লাহর ওয়ার্ড। আল্লাহ যদি বিনা হিসাব বলেন, যে তার মাত্রা কতটুকু আমরা বোধহয় অনুমান করতে পারবো না, আল্লাহ জানেন। তো এই কয়েকটা ওয়ার্ডের অন্য আরেকটা উচ্চারণ হলো আনা উজজিয়া বিহি, এবং আমি নিজেই তার প্রতিদান। নিজেই প্রতিদান মানে যে নাকি এইভাবে রোজা রাখলো সে আমাকে পেল। আল্লাহকে যদি আমরা পাই, আর কি দরকার? আর কোন দরকার আছে? বেহেশত দুজক সব চিন্তা বাদ দেন না। অনেক বড় বড় বুজুর্গ লোক আছেন, আমি দুজক থেকে বাঁচার আমার চিন্তা নাই, আমার বেহেশতে যাওয়ার চিন্তা নাই, আল্লাহকে পাওয়ার চিন্তা। আল্লাহকে পেলে তো সবাই পাওয়া গেল, আল্লাহকে পাওয়া গেলে দুজক থেকে বাঁচা গেল, আল্লাহকে পাওয়া গেলে বেহেশতে যাওয়া গেল। আর বেহেশতেরও অনেক স্তর আছে, কত স্তর আছে এটা আল্লাহই জানেন। তো আল্লাহকে পাওয়া গেলে তো আল্লাহ তো সবচেয়ে উচ্চ স্তর দেবেন। কাজেই রোজাটা সাধারণ কোনো ব্যাপার না, আমরা যেন এটা সাধারণভাবে না নিই। রোজাটা রাখি সামাজিকতা না রাখি, আমাদের ওই কল্পনা যেন থাকে যে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর জন্য, এবং আল্লাহ যেন মনে করেন আমি শুধু তার জন্য রাখছি, এবং আল্লাহ যেন নিজ হাতে বেহিসাব দেন, অথবা আল্লাহকে আমি নিজেই আল্লাহকে পেয়ে যাই, এরকম চিন্তায় রোজা রাখি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের কাজের পুরস্কার পাবে তার নিয়ত অনুযায়ী, তার মনের যে চেতনা, ওই চেতনা অনুযায়ী। কাজেই এই চিন্তা থেকে রমাদান মাসে রোজা রাখার মাধ্যমে আমরা যেন মানুষের দাসত্ব থেকে মুক্ত হয়ে যাই, আমরা প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে যাই, আমরা যেন আমিত্বের দাসত্ব থেকে মুক্ত হয়ে যাই, আমরা যেন একমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য যা কিছু করি সবকিছু শুধু আল্লাহর জন্য করি, অন্য কারোর জন্য নয়। আমরা যেন আল্লাহকে পেয়ে যাই, এবং আল্লাহ যেন আমাদেরকে বেহিসাব দান করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন সেভাবে এই সিয়াম সাধনা পালন করতে পারি, রোজা রাখতে পারি। আমিন।